ওয়েলকাম ফ্রেন্ডস। এর আগের আমি একটা ভিডিওতে টেস্টোস্টেরন, অক্সিটোসিন এইসব নিয়ে কিছু কাহিনী বলেছিলাম। সেখানে মানসিক শান্তি বজায় রাখলে টেস্টোস্টেরনের সাথে অক্সিটোসিন ক্ষরণ হয়, সে সমস্ত অনেক কিছু বলেছিলাম। এবার সেইটার জের টেনেই আমি এই ভিডিওতে কিছু কথাবার্তা বলতে চাই। যে সমস্ত মেয়েরা শুধু ভাবে যে ইন্টিমেট হলেই পুরুষ মানুষ তাদের প্রেমে পড়ে যাবে, এটা একদম ভুল কথা। কারণ পুরুষ মানুষের প্রেমে পড়া ওইভাবে কাজ করেই না। পুরুষ মানুষের প্রেমের যে হরমোন অক্সিটোসিন, সেটা সম্পূর্ণভাবে মানসিক, সেটার সঙ্গে শারীরিক কোনো সম্পর্ক নেই। যদি একটা পুরুষ মানুষ মানে কেউ যদি এইভাবে বলে যে, "না, আমি তোমার সাথে ফিজিক্যাল হলে তাহলেই ভালোবাসাতে তৈরি হবে", সেটা সে একদম রং কথা বলছে। কারণ একটা পুরুষ মানুষ যাকে ভালোবাসবে তাকে মানসিক লেভেলেই ভালোবেসে ফেলে। তো প্রত্যেকটা আ যারা বোন আছে বা যারা টিনেজার মেয়ে, যারা যুবতী বা যারা অ্যাডাল্ট পেরিয়ে গেছে বা যারা বিয়ে করতে চলেছে বা বিয়ের পরেও প্রত্যেকটা ভদ্রমহিলা বা সবাইকে বলছি যে, তুমি ফিজিক্যাল ইন্টিমেসির মাধ্যমে কোনো পুরুষকে কোনোদিন খুশি করতে পারবে না। আনটিল আনলেস সে মেন্টাল লেভেলেই তোমাকে ভালোবেসে ফেলে বা পছন্দ করে ফেলে। তো তোমরা যাকেই পছন্দ করো বা পার্টনার হিসেবে চুজ করো, সবার আগে মেক সিওর করো যে সেই মানুষটা তোমাকে উইথআউট এনি ফিজিক্যাল টাচ মেন্টাল লেভেলেই তোমাকে ভালোবেসেছে কিনা, মেন্টাল লেভেলেই সে তোমাকে পছন্দ করছে কিনা, বা তুমি তার সামনে থাকলেই তার ভেতরে একটা স্পার্ক ফুটে ওঠে কিনা, বা তার মন ভালো হয়ে যায় কিনা, বা সে তোমাকে জাস্ট এক মুহূর্ত কথা বলে সে শান্তি ফিল করতে পারে কিনা, বা তোমাকে দেখতে পেলেই সারাদিন তার খুশি হয়ে যায় কিনা। এই জিনিসপত্রগুলো একটু দেখার চেষ্টা করো। এই জিনিসপত্রগুলো একটু বিচার করার চেষ্টা করো যে সেই ছেলেটা তোমাকে কতটা রেসপেক্ট দিতে পারছে। তো কিভাবে ভালোবাসছে? মেন্টাল লেভেলে সে তোমাকে ভালোবাসতে পারছে কিনা? সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।